যুবক শোনো, তুমি আজকে ক্ষমতার বাহাদুরি দেখাও। তোমার দল ক্ষমতায়, তোমার বাবা ক্ষমতায়, তোমার বাবা চেয়ারম্যান, তোমার বাবা এমপি, তোমার ভাই অমুক, তোমার ভাই সমুক, এই পরিচয় দিয়া দুনিয়ার জমিনে দাফট দেখাও। দুনিয়ার জীবনে তুমি দাম্ভিকতা দেখাও। দুনিয়ার জীবনে তুমি অহংকারে দেখাচ্ছ। না না, তোমার এই অহংকারেতে তোমার জীবন কাটবে না, এই অহংকারেতে তোমার জীবন চলবে না। মনে রাখবা, এমন একজনের সামনে তো দাঁড়াইতে হবে, এমন একজনের সামনে তো দাঁড়াইতে হবে যে তোমাকে পাই 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 করে হিসাব নিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يزال قدم ابن آدم لا يسأل عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ বিষয়ে প্রশ্ন করবেন। ওই পাঁচ বিষয়ের উত্তর দেওয়া ব্যতীত কোনো বান্দাকে, কোনো যুবককে, কোনো বৃদ্ধকে, কোনো ক্ষমতাবান ব্যক্তিকে, কোনো বিত্তশালীকে এক পাও আগাইতে দিবে না। শোনো, দুনিয়ার জীবনে কেউ যদি তোমার কাছ থেকে বা তুমি কারোর কাছ থেকে 1,00,000 টাকা পাও, সে তুমি তার থেকে পাই পাই করে হিসাব বুঝে নাও। ও তোমাকে 7 বছরের, 70 বছরের, 40 বছরের, 30 বছরের হায়াত দিয়েছে, ওই হায়াতটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? তুমি যদি সম্পূর্ণরূপে হককে হিসাব না দিতে পারো, তাহলে তোমার অবস্থা কি হবে? আসো, দুনিয়ার পেছনে আর থাকিও না, ক্ষমতার বাহাদুরি আর দেখাইও না। ক্ষমতার বাহাদুরিকে দেখাইছে ফিরআউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত দেখাইছে, তুমিও দেখাইও না। তুমি রবের গোলাম হয়ে যাও। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তুমি রবের গোলাম হয়ে যাও, তুমি নিচের দিকে তাকায় তাকায় হাঁটো। রবের বন্দাদের সিফাত হলো দুনিয়ার ক্ষমতায় কি হয়েছে না হয়েছে ওই দিক না তাকায়া তারা সব সময় আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে। তাদের অহংকার তাদের অন্তরের মধ্যে থাকে না। আর যুবক, তোর অন্তরের ভিতরে অহংকারী অন্তর হয়ে গেছে, মুতাকাব্বির অন্তর হয়ে গেছে, মুতাকাব্বির কলব হয়ে গেছে। এর থেকে দূরে সরার জন্য তোকে অবশ্যই রবের পথ ধরতে হবে। আসো, রবের পথটা আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ।